হ্যালো ইয়াসিন, আমি এক্সট্রিমলি সরি। আমি আজকে হলাম যে তোমাকে একটা জিনিস ভুল দেখাইছি। বসেছিলাম, বসে থেকে হুট করে মনে পড়ছে যে ম্যাথ গুলো আমি রিকল করতেছিলাম তোমাকে আজকে যা করাইছি। তো আলটিমেটলি ওগুলা ভুল হয়েছে। তো আমি তোমাকে কারেক্ট ওয়েটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টের দুইটা ম্যাথ ঠিক আছে, তাও আমি প্রথম থেকেই শুরু করতেছি। 0.01 ডিভাইড বাই 0.005 হোল স্কোয়ার, ঠিক আছে? তো এখানে ফার্স্টে কি 0.01 ডিভাইড বাই 0.005 হোল স্কোয়ার। আচ্ছা, সব সময় আমাদের টার্গেট থাকবে যে এই যে নিচের যে তোমার ডেনোমিনেটরটা আছে এটাকে হোল নাম্বার করার, ঠিক আছে? এখানে আমি লিখে দিলাম হোল নাম্বার করতে হবে। তাহলে আমরা এখন যদি আসি, এখানে নিচে তিনটা ডিজিট আছে, মানে ডেসিমালের পর তিনটা ডিজিট। তাহলে আমরা কি করব? তার মানে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করব নিচেরটাকে নর্মাল বানানোর জন্য। তো নিচে যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, উপরেও আমার 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করলাম। এখানে 0.05 ইন্টু 1000, ঠিক আছে? আচ্ছা, স্কোয়ারটা দিতে ভুলো না। আচ্ছা, এখন ফার্স্টে 1 ইন্টু 1000 কত হবে? 1000। আচ্ছা, নিচে কত হবে? 5000। আচ্ছা, এখন ডেসিমালের জিনিসটাই আসি। ডেসিমালের জিনিসটাই যদি আসি, তাহলে দেখো আমার এখানে ডেসিমালের পর কয়টা ডিজিট? দুইটা। তো দুইটা, এই যে ডেসিমাল বসাইলাম। আমার এখানে ডেসিমালের পরে এই যে এখানে আবার ভুল করছি। আজকে যে কি হইতেছে, এখানে আরেকটা জিরো হবে, হ্যাঁ। আচ্ছা, সো ডেসিমালের পর আমার এখানে কয়টা ডিজিট? তিনটা ডিজিট। তো আমার এখানে ডেসিমালটা বসলো। তাহলে আমার এটা কি দাঁড়াচ্ছে বলতো? যে 10.00 ডেসিমাল পয়েন্ট 5.30 হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে আলটিমেটলি? 10 ডিভাইড বাই 5 হোল স্কোয়ার। তাহলে 10 ডিভাইড বাই 5 কত হয়? 2। 2 স্কোয়ার কত হয়? 2 ইন্টু 2, তার মানে 4। তো এখানে 4। এটা হলো গিয়ে তোমার এর অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখন 6 এর বি তে আসি। 6 এর বি তে ছিল হলো গিয়ে তোমার 0.3 স্কোয়ার ডিভাইড বাই 0.1 স্কোয়ার, ঠিক আছে? আমরা আগে এখানে যেটা ভুল করছি, এ ম্যাথের জন্য ঠিক হবে, মানে এই ম্যাথের জন্য আমাদের অ্যান্সার ঠিক হয়ে গেছে, বাট পরের ম্যাথ গুলোর জন্য কিন্তু ভুল এটা। আমি তোমাকে দেখাচ্ছি কেন। আমরা আগে মাল্টিপ্লিকেশন করব ডেসিমালের। 0.3 ইন্টু 0.3, জাস্ট নর্মাল। 3 তিরিকা 9, 3 শূন্য 0, জিরো, আর এখানে জিরো, ঠিক আছে? তাহলে 0.009। আচ্ছা, গেল। আমার এখানে ডেসিমাল কই আসতেছে? সরি। আচ্ছা, আমার ডেসিমালটা এখানে, কিন্তু একটা জিনিস খেয়াল করি তো, আমার ডেসিমালের পরে কয়টা সংখ্যা আমার হচ্ছে? এই ডেসিমালের পরে দুইটা ডিজিট না, এখানে একটা এখানে একটা। তার মানে কি আমার এটা এরকম হচ্ছে 0.009। সেম গোস ফর 0.1। তাহলে এখানে কত হবে? 1 0 1, ও সরি, 0 0, হ্যাঁ। তাহলে 0 0 1। এখানেও কয়টা আমার? এই যে এ একটা আর এ একটা, তাহলে ডেসিমালের পর 1 + 1 2। তাহলে দুই সংখ্যা আমার, দুইটা নাম্বার ডিজিট আমার এরকম ভাবে গেল। তাহলে আমার আলটিমেটলি এটা কি হলো? 0.09 ডিভাইড বাই 0.01। উপরে যদি এভাবে লিখি, 0.09 ডিভাইড বাই 0.01। আচ্ছা, কয়টা ডিজিট আছে ডেসিমালের পর নিচে? দুইটা। তার মানে আমার কত দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে? 100 দিয়ে। করলাম 100 দিয়ে। 0.0 ওয়ান।
1 ইন্টু 100, তাহলে এখানে লিখলাম 900, এখানে লিখলাম 100। ডেসিমালের পর কয়টা সংখ্যা? দুইটা, দিলাম ডেসিমাল। এখানে কয়টা সংখ্যা? দুইটা, ডেসিমাল। তাহলে আমার কি হচ্ছে? 9.00 আর নিচে 1.00, তাহলে 9/1 = 9। ঠিক আছে। আচ্ছা, এটা গেল 6 এর বি। এই যে এখন এখান থেকে হইলাম গিয়ে ভুলগুলা করছি। ঠিক আছে, 6 এর 3, 0.8 কিউব মাইনাস, ও সরি, ডিভাইড 0.2 কিউব। আচ্ছা, আগে কিউবিক গুলো করে নি। তাহলে 0.8 ইন্টু 0.8। আচ্ছা, 8 8 = 64। এখানে 8 0 হাতে ছিল 6, বসাই দিলাম। আচ্ছা, এখানে 0, এখানে 0 0 গেল, তাহলে আমার কি হইলো? 0 6 4। ডেসিমালের পর কয়টা ডিজিট হচ্ছে? এখানে একটা, এখানে একটা, দুইটা। সো এখানে গেল 0.64। আচ্ছা, এটা তো আমার এটা আমার কি আসলো? 0.8 স্কোয়ারের ভ্যালু। তাহলে এখন আরেকটা 0.8 মাল্টিপ্লাই করা লাগবে। তো 0.8 করলাম। তো 4 8 = 32, 2, 6 8 = 48, হাতে আছে 3, তাহলে 51। ওকে, এখানে 0 গেল, এগুলো সবই 0। তাহলে আমার আসতেছে 0 5 1 2। আচ্ছা, ডেসিমালের পর এখন কয়টা সংখ্যা ডিজিট? এখানে দুইটা, এখানে একটা, তো তিনটা, 3 ঘর। তাহলে 1 2 3, এই যে 3 ঘর বসাই দিলাম। ওকে। আচ্ছা, 0.2, 0.2, 2 2 4, শূন্য, এখানে শূন্য শূন্য, তাহলে কি আসতেছে? 0 0 4। দুইটা, একটা একটা, দুইটা ডিজিট পরে। আচ্ছা, এই ভ্যালুটা কিসের? 0.8 কিউবের ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, এখন আবার 0.2, 4 2 8, 2 0 0 0 0 0 0, তাহলে 0 0 0 8। কয়টা ডিজিট পর বসবে আমার? 1 2 3, তাই না? এই যে 1 2 3, তার মানে 1 2 3 ডেসিমাল হলো। এটা আমার কিসের ভ্যালু? 0.2 কিউবের ভ্যালু। তাহলে আমি এখানে কি লিখবো? 0.512 ডিভাইড বাই 0.008। ওকে। আচ্ছা, তাহলে 0.512 ডিভাইড বাই 0.008। আচ্ছা, এখন নিচে কয়টা ডিজিট ডেসিমালের পরে? তিনটা। তো আমরা উপর নিচে হ্যাঁ 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 0.008 ইন্টু 1000 গেল। আচ্ছা, তাহলে এটা কি আসতেছে? 5120, 5120, আর নিচে আসতেছে 8000। আচ্ছা, কয় ডেসিমাল পর? ডেসিমালের পরে কয় ডিজিট? তিনটা। সো 1 2 3 বসাই দিলাম। আচ্ছা, এখানে ডেসিমালের পর কয়টা ডিজিট? তিনটা, তাহলে 1 2 3 বসাই দিলাম। ওকে। আচ্ছা, তাহলে আমার আলটিমেটলি কি আসলো? 512 ডিভাইড বাই 8। তাহলে 512 ডিভাইড বাই 8 যদি করি, 512 কি আসে? 6 48 32 4, তাহলে 32 কাটা 4, তাহলে আমার অ্যান্সার কত আসতেছে আলটিমেটলি? 64। এই ম্যাথটা দেখা আমি ভুল করছি এই ম্যাথটাই। ঠিক আছে, মানে এরপর থেকে মানে মেজর মিস্টেক হয়েছে, কেন যে হইলো এমন আমি নিজেও বুঝলাম না, অন্যমনস্ক ছিলাম মেবি, সরি। আচ্ছা, বিতে, বিতে হলো গিয়ে 0.055 ইন্টু 8.1 ডিভাইড বাই 4.5। আচ্ছা, একদম সিম্পল বেবি স্টেপে যাব। তো 0.055
ফাইভ ফাইভ আর নিচে হলো গিয়ে 8.1। মাল্টিপ্লাই করি, 5 একে 5, 5 একে 5, এগুলো যাবে 0। ঠিক আছে, গেল। এখন 5 8 * 40, হাতে থাকতেছে 4। 5 8 * 40, হাতে থাকতেছে 4। তাহলে তোমার কত আসতেছে? 44। আর 8 0 * 0, তাহলে আমার কি আসতেছে? 5 5 4 4 0। আচ্ছা, ডেসিমালের পর কয়টা ডিজিট? এখানে তিনটা। 1 2 3। নিচে কয়টা? একটা, তার মানে 4 ঘর পরে বসবে। 1 2 3 4, এখানে ডেসিমালটা বসলো। ঠিক আছে, এটা হলো গিয়ে আমার উপরের অ্যান্সারটা, 0.4455। আর নিচে হলো গিয়ে 4.5। এখন যেহেতু নিচে আমার ডেসিমাল আছে, এটাকে তো আমার ডেনোমিনেটরটা ডেসিমাল আছে, এটাকে তো আমার হোল নাম্বার করা লাগবে। তো ডেসিমালের পর একটা ডিজিট কত দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে? 10। 0.4455, এখানে ইন্টু 10, আর নিচে 4.5 ইন্টু 10। তাহলে আমার কত আসতেছে? 4.455। জিরো যেহেতু এক ঘর সামনে যাবে, এই যে এক ঘর সামনে গেল। আর এখানে 4.5 কি হয়ে যাবে? 45, তাই না? আচ্ছা, এখন ডিভাইড করি। 45, 4.455, এখানে ডেসিমাল দিয়ে নিলাম আগে। 0 গেল না। 4, এটাও 0 গেল না, তাহলে নিচে নামলো। ঠিক আছে, আচ্ছা, এখন কত যাবে? আহ কি করলাম? ও সরি সরি, এখানে 44, এখানেও তো যায় না তোমার। সো 0.445। তাহলে কত দিয়ে যাই? 9 দিয়ে যাই। হ্যাঁ, 9-এ কত হবে? 405। তুমি মাল্টিপ্লাই করে দেখো যখন বাসায় প্র্যাকটিস করবা, যে 9 দিয়ে যায়। তাহলে এখানে কত আসলো? 40। আর এখানে আবার 5 নামলো। আচ্ছা, এটা আবার কত দিয়ে যায়? 9 দিয়ে। তাহলে 405 কাটা হয়ে গেল। তাহলে আমার এটার অ্যান্সার কত আসতেছে? 0.099। এটা হলো গিয়ে অ্যান্সার ডি। এই ডি থেকেই ভুল করছি, মানে সি থেকে মেজর ভুল হওয়া শুরু করছে, তো এইগুলো মিলাবা। আচ্ছা, ইতে আসি। ইতে ইতে বলছে 0.44 ইন্টু 12 স্কোয়ার ডিভাইড বাই 0.055। হ্যাঁ, আমরা 12 স্কোয়ার কত জানি? মুখস্থ করেছি তোমাকে এগুলো, 144। তাহলে 0.44 নিচে হলো গিয়ে 144 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 4 4 16, হাতে থাকতেছে 1, 4 4 16, 17 হলো, হাতে থাকতেছে 1, 4 0 0, এই ওয়ানটা আমি বসাই দিলাম। এখন এখানে আবার সেম, 6 7 1 দিলাম। এখানে কত যাবে? 1, তার মানে 4 4 0। তাহলে হিসাব করি, 6 7 6 13, হাতে থাকতেছে 1, 7 1 8, 8 4 12, আর হাতের 1 3, 13, হাতে থাকতেছে 1। তাহলে 4, আর 1 5, আর 1 6 0। আচ্ছা, কয় ডেসিমাল এখানে? দুইটা ডেসিমাল। সো এটা এরকম হইলো। এখন 063 লেখা যায় কথা, 63.36 লেখাও সেম কথা। ঠিক আছে, তো 0.44, 12 স্কোয়ার আসে আমার 144, ডিভাইড বাই 0.055। সেখান থেকে আমার আসতেছে, সরি, 63.36, আর নিচে আসতেছে 0.055। আচ্ছা, নিচে তিনটা ডিজিট ডেসিমালের পরে, তার মানে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 1000, নিচে 0.055 ইন্টু 1000। আচ্ছা, তাহলে আমার কত আসে এখানে? 55।
নিচে, কারণ 3 ঘর, এই যে 3 ঘর সামনে গেল, 1 2 3, তো 3 ঘর সামনে গেল 55। আচ্ছা, উপরে কত আসতেছে? 63, 2 ঘর সামনে চলে যাবে 63 6, 1 ঘর সামনে আসলো 0.00। এটা মেবি তুমি বুঝো নাই, আমি করে দেখাই। 63 36, তিনটা শূন্য বসাইলাম, ঠিক আছে। এখানে 55, তিনটা শূন্য বসাইলাম। আচ্ছা, এটা এই কালি দিয়ে দেখাই। বুঝতে পারছো 55 × 1000 কত হয়? 55,000। আর 60, মানে এই নাম্বারটা 1000 করলে এরকম হয়। আচ্ছা, 2 ডিজিট এখানে আমার, ঠিক আছে, 2টা ডিজিট, তাহলে আমি এখানে 2টা ডিজিট পর বসাইলাম, এই যে এখানে বসাইলাম। এখানে আমার 3 ডিজিট, তাহলে আমি 3 ডিজিট পরে এখানে বসাইলাম। বুঝছো? এখান থেকেই আমার এটা আসতেছে। তাহলে আরেকবার আমি যদি ক্লিয়ারলি লিখি, তাহলে 6 3 3 6 0 ডিভাইড বাই 55। আচ্ছা, তাহলে 55 6 3 3 6 0, 1 দিয়ে যায় আগে। 55 কত যায়? 5 আর 3 8, 83, 83, আবার 1 দিয়ে যায় 55, তাহলে কত হয়? 28। 6 নামাইলাম, এখন কত যায়? 5 যাবে, 275, 275। এখন এটা কত হয়? 11, আর এই 0 নামাইলাম, তার মানে এটা 2 দিয়ে যায়, তাহলে 110। তাহলে আমার অ্যান্সার কত আসলো? 1152। এটা হলো গিয়ে আমার 6 এর এর অ্যান্সার। আচ্ছা, 6 এর এফে আসি, এটা অনেক বড়, ঠিক আছে। 0.04 ইন্টু 0.25 কিউব, এটার সাথে ডিভাইড 0.008। আচ্ছা, 0.25 কিউব, তার মানে 0.25 আমার 3বারই করতে হবে। এটুকু মুছে দিয়ে উপরে যেটু, ওয়াও, আচ্ছা মুছে না। আচ্ছা, তাহলে 0.25 ইন্টু 0.25 করলাম, তো আমার কি কি আসে? 5 5 আর 25, 5 হাতে থাকতেছে 2, 5 2 আর 10, তাহলে 125। 2 5 আর 10, হাতে থাকতেছে 1, 2 2 আর 4, হাতে থাকতেছে 5, 2 শূন্যে আহ ও হয়েই তো গেল, 2 2 গুণে 4 1, এখানে গেল 0। আচ্ছা, এখানে কি সবগুলোই 0 হবে, 0 0 0, তাহলে 5 2 6 0 0। কয়টা ডিজিট আমার ডেসিমালের পরে? 2টা, এখানে 2টা, তাহলে 4টা, 1 2 3 4, ডেসিমাল বসাইলাম। এটা কিসের ভ্যালু আসলো আমার? 0.25 স্কোয়ারের ভ্যালু। এটা সরে, হ্যাঁ। আচ্ছা, কি রে ভাই, নিচে আমার এখানে, ও আচ্ছা, এখানে টেনে করি। আচ্ছা, তো এই 0.0625 যেটা আসছে, সেটাকে আবার 0.25 দিয়ে আমার মাল্টিপ্লাই করা লাগবে। তাহলে করি। তো প্রথমে কত আসতেছে আমার? 5, এখানে, এখানে 2, এখানে 1 3 0 গেল। এখন 2 দিয়ে করতেছি, তাহলে 5 2 10, হাতে থাকছে 1, তাহলে 5 2 1 0। আচ্ছা, এখন এখানে 0, কয়টা 0? 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে হিসাব করি। 5, এখানে 2, এখানে 6, এখানে 3 2 গুণে কত? আরে 3 2 গুণে বলতেছি, 3 আর 2 5, এখানে 1, এখানে 0, এখানে 0। ডিসিমালের পর আমার কয়টা ডিজিট? 4টা, এখানে 2টা, তার মানে টোটাল 6টা। 1 2 3 4 5 6, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। আচ্ছা, তো আমার এখানে কি আসতেছে তাহলে?
তোমার 0.04 ইন্টু 0.01565। ওকে, এটা ডিভাইড বাই কত? 0.008। আচ্ছা, এখন 0.04 ইন্টু দাঁড়াও আমি একটু মুছে দেই, একটু ভালো লাগতেছে না যেহেতু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন 0.01565, এটাকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব? 0.04, বহুত বড় হবে, বুঝতেই পারতেছো। তাহলে শুরু করি। 4 5 20, শূন্য, হাতে থাকতেছে 2, 4 2 8, 8 প্লাস 2 10, হাতে থাকতেছে 1, 6 4 কত? 24, হাতে থাকতেছে 1 5, তাহলে গেল 2, 4 5 20, 22, হাতে থাকতেছে 2, 4 1 4, 6, এটা শূন্য, এটা শূন্য, গেল। পরের গুলো কি? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা শূন্য বসাবো। 1 2 3 4 5 6 7, আবারও জিরো আছে, তার মানে আবার 7টা শূন্য বসাবো। 1 2 3 4 5 6 7, তাহলে আমার কি আসতেছে? 1 2 3 4, এখানে 6, এখানে 2, এখানে 5, এখানে 0 0। আচ্ছা, ডেসিমালের পর কয়টা সংখ্যা ডিজিট এখানে? 1 2 3 4, 1 2 3 4 5 6, আর এখানে দুইটা, তো 6 + 2 8, তাহলে আমরা 8টা গুনবো। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে আমার এই উপরের অ্যান্সার কি আসলো? 0.0006250, নিচে 0.008। কোনো ডিজিটের পরে যদি এভাবে কন্টিনিউয়াসলি জিরো থাকে, এইটুকু আর লেখার দরকার নেই। ঠিক আছে, তো এটা তাহলে কি হবে? এটুক মুছে দেই, না আমি নামতে পারতেছি না নিচে। আচ্ছা, তাহলে এটা আমার কি হবে? 0.00062 ডিভাইড বাই 0.008। আচ্ছা, আমার নিচে ডিজিট কয়টা? তিনটা ডেসিমালের পরে, তার মানে কত দিয়ে মাল্টিপ্লাই হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো 0.00625 ইন্টু 1000 ডিভাইড বাই 0.008 ইন্টু 1000। আচ্ছা, এখন এখানে তিনটা জিরো, এই তিনটা জিরো সামনে নিয়ে যায়, তাহলে আমার কত হচ্ছে? 0.625। আর এখানে কত আসতেছে? 8000। তাহলে তিনটা জিরো করে দিই। আচ্ছা, এই সাইডটা একটু বুঝাই, আমি জানি তোমার প্রবলেম হবে। প্রবলেমটা হলো গিয়ে দেখো, 0.000 কি করলাম, 0.00625 ইন্টু 1000। ঠিক আছে, তিনটা ডিজিট আমি সামনে নিব, তো আমার এখানে প্রথম তিনটা ডিজিট কি? তিনটা জিরো, তার মানে 1, এটা এই জিরোটা, হ্যাঁ এই জিরোটা, আর এই তিনটা ডিজিট আমি সামনে নিয়ে নিব, তাহলে 1 2 3। এখন কি পরেরটু লিখতে হবে ডেসিমাল দিয়ে? 625। এখন চারটা শূন্য আছে, চারটা শূন্য লেখার দরকার আছে? নর্মাল একটা লিখে দেই, 625। এটা নিয়েও যদি কনফিউজ হও যে এটা স্যার কিভাবে হইতেছে, আমরা 8000 করে কেন করতেছি, দেখেন 0.008 ইন্টু 1000, কয়টা ডিজিট আমার? তিনটা শূন্য, তার মানে তিনটা ডিজিট আমার সামনে যাবে। তাহলে করি, 0 2টা শূন্য 8। হ্যাঁ, তাহলে এখন দেখো, ও 0.0, এটা দিয়ে দিলাম আমরা নর্মালি, জাস্ট তিনটা ডিজিট, এইটুক লেখার দরকার আছে আর? নাই তো, তাহলে এটা 8 হয়ে গেল। বুঝতে পারছি এইটুক। তাহলে 0.625 ডিভাইড বাই 8। ওকে, আচ্ছা, এখন হলো গিয়ে আমরা এটাকে ডিভাইড করি, তো এটুকু আবার মুছে দিই।
তো 8 ডিভাইড বাই 0.625, তাহলে প্রথমে 0 যায় না, দিয়ে কি নামলো, 6 নামলো, 0.6, এখানে ডেসিমাল তাও যায় না, তার মানে 0.0। এখন 62 নামলো, তাহলে আমরা কত জানি, 8 8 আর 64, তার মানে 7 8 আর 56, 7 56, হাতে থাকতেছে মাইনাস করে 6, হয়ে গেল 65, তাহলে 8 8 64, 64, 10, একটা 1 দিলাম, 8 20, 8 দুগুণে 16, 16, এখানে গেল 4, এই সাইডে টানলাম, হ্যাঁ জিনিসটা, তাহলে 4 আছে, তার মানে 40 হবে, এখন 5, 40, দেখছো হয়ে গেছে। তো আমার অ্যান্সার কি আসলো, 0.07815, এটা হলো যে অ্যান্সার। সো আই হোপ তুমি বুঝছো। ভিডিওটা মাস্ট দেখবা, আর আমি পিডিএফ তোমাকে পাঠাই দিব না ম্যাথের। সো থ্যাংক ইউ এন্ড এক্সট্রিমলি সরি ফর টুডে।